আজকের লেকচারে আমরা শুরু করব এইচ ম্যাক অ্যালগরিদম, যার ফুল ফর্ম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইচ ম্যাক অ্যালগরিদমকে বলা হয় হ্যাশ মেসেজ অথেন্টিকেশন কোড, বা একে এইচ ম্যাক বলেও আমরা জানি। এই লেকচারটা শুরু করার আগে একটা প্রিরিকুয়েস্ট আমাদের কাছে আছে। যারা আমাদের আগের লেকচারসগুলো কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি, MD5 আর SHA1, তাদেরকে রিকোয়েস্ট আমি করলাম এই দুটো কনসেপ্ট যদি তোমরা না জানো তাহলে কিন্তু এইচ ম্যাক অ্যালগরিদম বুঝতে পারবে না। প্রথমেই আমি বলে দিলাম আমাদের অলরেডি এই দুটো ভিডিও আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। আমি আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়েও তোমরা যদি একবার চেক আউট করো তোমরা কিন্তু দেখতে পাবে ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটির যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়েও তোমরা এর আগের যে দুটো অ্যালগরিদম তোমাদের জানতে হবে কেন সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। যারা একটু কন্টিনিউ করলেই বুঝতে পারবে যে এইচ ম্যাক অ্যালগরিদমটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে রয়েছে আমাদের SHA বা MD5 এর ওপরে। ওই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এইটা বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা শুরু করছি এইচ ম্যাক এর কনসেপ্টটাকে। প্রথমে আমি একটু কথা বলে দিই, আমরা যখন বেসিক অথেন্টিকেশন স্কিমগুলো, টাইপ অফ অথেন্টিকেশন স্কিম পড়ছিলাম, তখন কিন্তু একটা কথা বলেছিলাম, সেগুলোর ভিডিও চলে এসছে। তারাও যেগুলো এখনো দেখোনি আমার এই সেম প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ওই কনসেপ্টের আইডিয়াগুলো কিন্তু এই ভিডিওতে কাজে লাগবে। পুরোটাই হচ্ছে ইন্টারলিঙ্কড। এই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার না হলে তোমরা কিন্তু ফার্দার যত এগাবো তোমরা কিন্তু কনসেপ্টগুলোকে বুঝতে পারবে না, কেন কি বেসিক কনসেপ্টগুলোই তোমাদের যদি ক্লিয়ার না থাকে। তো এখান থেকে একটা গল্প দেখতে পাচ্ছ, স্ক্রিনে লেখা আছে যে হ্যাশ মেসেজ অথেন্টিকেশন কোড। মানে এখানে একটা আইডিয়া, যারা আমার আগের লেকচারগুলো দেখেছো একটা পাচ্ছ, যে আমাদের তিনটে রকম অথেন্টিকেশন স্কিম নর্মালি হয়। একটা হচ্ছে আমরা এনক্রিপশন করে অথেন্টিকেশন করি, যেটা কিনা আমরা জানি যে আমাদের অ্যাসিমেট্রিক অ্যালগরিদম গুলো যদি প্রাইভেট কি এবং পাবলিক কি দিয়ে আমরা একটা রকম অথেন্টিকেশন করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের মেসেজ অথেন্টিকেশন কোড স্কিম পড়েছিলাম, যেখানে আমরা মেসেজ এবং একটা কি প্রোভাইড করতে হয়। খুব ভুল না বললে, আমরা অলরেডি বেসিক কনসেপ্টগুলো ওখানে ডিসকাস করেছি, তাও একটা আইডিয়া বলে দিই যে মেসেজ অথেন্টিকেশন স্কিম যেটাকে বলে, বা মেসেজ অথেন্টিকেশন কোড স্কিম যদি বলি, যেখানে আমরা মেসেজ মানে প্লেন টেক্সট এবং একটা কিকে প্রোভাইড আমরা করলে আমরা কি পাচ্ছি, আমরা মেসেজ ডাইজেস্ট পাচ্ছি। ওটাকে আমরা ম্যাক বলে ডিফাইন করেছিলাম, বা এটাকে আমরা হ্যাশও বলতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এগুলোকে গ্লোবালি বলা হয় মেসেজ ডাইজেস্ট, কিন্তু আমরা পাচ্ছিলাম। এবং তার সাথে যে আরেকটা স্কিম পড়েছিলাম হ্যাশ ফাংশন, খুব যদি ভুল না বলি, এই হ্যাশ ফাংশনের মধ্যে যদি প্লেন টেক্সট বা তোমরা এটাকে প্লেন টেক্সটকে মেসেজ বলতে পারো, উইদাউট ইউজিং কি আমরা কিন্তু করলে কি পাবো, হ্যাশ কোড পাচ্ছিলাম কোনোভাবে। বা এটাকেও তোমরা কি বলতে পারো, মেসেজ ডাইজেস্টও বলতে পারো। এই কনসেপ্টগুলো কিন্তু নর্মালি আমরা কিন্তু গল্পগুলো অলরেডি আমরা টাইপগুলো, কনসেপ্টগুলো, আইডিয়াগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি। এখানে এই এইচ ম্যাকে কি করা হচ্ছে, অলরেডি এর আগের লেকচারে আমরা এই হ্যাশ ফাংশন বা হ্যাশ কোড জেনারেশনের দুটো অ্যালগরিদম আমরা পড়ে নিয়েছি, যেটা কিনা MD5 পড়েছি, বা আমরা বলতে পারো SHA1। এই দুটো অ্যালগরিদম পড়েছি। দুটো অ্যালগরিদম ইজ মোর দ্যান এনাফ। যে কোনো জায়গায়, যে কোনো ইউনিভার্সিটির জন্য অথেন্টিকেশন লেভেল কথা যখন বলি, এই দুটো অ্যালগরিদম ইজ মোর দ্যান এনাফ। সায়ের আমরা একটা ভার্সন 1, যেটা কিনা বেসিক বা স্ট্যান্ডার্ড ভার্সন বলতে পারো, অলরেডি এর আগের লেকচারে পড়েছি, তার আগের লেকচারে MD5 পড়েছি। এখানে এই এইচ ম্যাক অ্যালগরিদম কিছুই না, জাস্ট দুটো জিনিসকে, গল্পটাকে মানে আমরা ইনকর্পোরেট করেছি। মানে হ্যাশ ফাংশনও আমরা ইউজ করছি এবং আমরা ম্যাকও ইউজ করছি। কিরকম ভাবে করছি, একটা ব্লক ডায়াগ্রাম দেখলেই জিনিসটা বুঝতে পারবে। তো ব্লক ডায়াগ্রামটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে অরিজিনাল মেসেজের ওপর আমরা নয় MD5 ইউজ করছি, নয় আমরা SHA1 অ্যালগরিদম ইউজ করে যেই হ্যাশ কোড বা এটাকে আমরা মেসেজ ডাইজেস্টও বলে থাকি, যেটা পাচ্ছি সেটাকে যদি আমি এনক্রিপ্ট করি বাই ইউজিং সিমেট্রিক কি করার পর যে ফাইনাল আউটপুটটা পাচ্ছি ওটাকেই ম্যাক বলা হয়। এই কনসেপ্টটা, এই যে দেখতে পাচ্ছ পুরো ব্লক ডায়াগ্রামটা, এই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এইচ ম্যাকের ব্লক ডায়াগ্রাম। তাহলে এখান থেকে তোমরা একটা বেসিক ক্লিয়ার পাচ্ছ যে আমি কেন প্রথমে বললাম যে MD5 আর SHA1 কনসেপ্টটা তোমাদের জানতে হবে। কেন কি আমরা এখানে এইচ ম্যাকের জন্য আলাদা করে কোনো পার্টিকুলার অ্যালগরিদম শিখবো না, কোনো আলাদা করে অ্যালগরিদম কিন্তু শিখবো না।
জাস্ট আমরা প্রসেসিং গুলো স্টেপস গুলো দেখবো, কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু আমাদের যে মেন মেসেজ ডাইজেস্ট জেনারেট করে দিচ্ছে সেটা কিন্তু আমাদের MD5 বা SHA1 গল্প। ঠিক আছে, এই দুটো অ্যালগরিদম অলরেডি আমরা পড়েছি। তো এই দুটো অ্যালগরিদম আমাদের অরিজিনাল মেসেজটাকে নিচ্ছে, তার সেই মেসেজটা কি করছে, সেই মেসেজের যে হ্যাশ ভ্যালু ডাইজেস্টটাকে বলতে পারো বা মেসেজ ডাইজেস্টটাকে আমরা ফার্দার এনক্রিপ্ট করছি বাই ইউজিং এনি সিমেট্রিক কি অ্যালগরিদম করে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাক। এটা হচ্ছে জেনারেলাইজ কনসেপ্ট। যখন আমরা HMAC-টা ঢুকবো সেখানে দেখবো যে কিছু পার্টিকুলার প্রিডিফাইন্ড স্টেপস আছে, সেই স্টেপস গুলোকে দেখলে হয়তো ডাইরেক্টলি হয়তো কোনো আমরা এনক্রিপ্টেড অ্যালগরিদম অনেক কিছু পড়েছিলাম সিমেট্রিকের ক্ষেত্রে, আমরা DES পড়েছিলাম, AES পড়েছি, আইডিয়া, ব্লোফিশ আর RC5 RC4 এগুলো কিন্তু পড়েছিলাম। হ্যাঁ, ডাইরেক্টলি হয়তো এইসব কোনো অ্যালগরিদম দিয়ে এনক্রিপশন করছে না, বাট এটা কিন্তু একটা বেসিক আইডিয়া, HMAC এর আইডিয়া বলতে পারো। জাস্ট একটা আইডিয়া যে বেসিক হ্যাশ ফাংশন ব্যবহার করছি, ওই হ্যাশ ফাংশনটি যদি ফার্দার এনক্রিপ্ট করি বাই ইউজিং সাম সিমেট্রিক কি কনসেপ্ট, যে আউটপুটটা পাবো ওটাকে বলা হবে HMAC বলা হবে। ঠিক আছে, জাস্ট একটা জেনারেল আইডিয়া আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এবার যখন আমরা স্টেপসে যাব আমরা নিশ্চয়ই গল্পগুলো বুঝবো, কিছু প্রিডিফাইন্ড স্টেপস আছে, কিছু প্রি রিকোয়েস্ট আছে, সেগুলোকে বুঝবো, তারপর আমরা এর পুরো স্টেপস বাই স্টেপস আইডিয়া অ্যানালিসিস গুলোকে আমরা পুরো এই লেকচারে ক্লিয়ার করবো। অ্যালগরিদমটা শুরু করার আগে আমরা যখন বলবো যে আমাদের ধরে নাও যে মেসেজটা যেটা আমাদেরকে দেওয়া থাকবে, ধরে নাও এই মেসেজটা, এই মেসেজ, এই MESS এই যে মেসেজটা আমাদের আলটিমেটলি মেসেজটাকে আমাকে ম্যাক জেনারেট করতে হবে, মানে মেসেজ অথেন্টিকেটর কোড বলতে পারো, জেনারেট করতে হবে। তো সেই সূত্রে আমরা কি করব, এই মেসেজটাকে প্রথমে আমরা যেটাই এর নর্মালি সাইজ থাকবে, অলরেডি আমরা জানি যে মেসেজের একটা সাইজ, আমরা এর আগের যে ভিডিওস গুলো দেখেছো তারা অলরেডি জানো যে মেসেজের সাইজ আমাদের ধরে নাও কোনোভাবে বলে দেওয়া রয়েছে, যেটা আমি আইডিওলজি বললাম। ধরে নাও এই মেসেজটার সাইজ ফিক্সড অ্যামাউন্ট অফ কিছু আমি বলছি না, আমি একটা ভেরিয়েবল অ্যামাউন্ট অফ বলছি। ধরে নাও এটা বলা আছে M বিটের একটা মেসেজের কথা বলা রয়েছে, M বিট। এখানে আমি কোন রকম কোনো কিন্তু সাইজকে ডাইরেক্ট মেনশন করছি না, অ্যালগরিদমও কোনোভাবে আমাদের সাইজ মেনশন নেই, যে মেসেজের সাইজ ধরে নাও M বিট। তো ফার্স্ট কাজ কি হবে, এই যে M বিটটাকে, M বিটের মেসেজটা আমাদের ব্লকসে ডিভাইড করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এগুলো কিন্তু এর আগেও বেসিক, তোমরা যখন MD5 আর SHA1 অ্যালগরিদম দেখবে যেখানে আমরা অরিজিনাল মেসেজটা ছিল, যাই আমি এক্সাম্পল দিয়েছিলাম 1, খুব ভুল না বললে 1321 সাইজ বিটসে আমরা গল্প বলেছিলাম, যেখানে আমরা ব্লকসে 512 ব্লকসে ডিভাইড করছিলাম, মাল্টিপল আমরা করছিলাম, প্যাডিং করছিলাম, এই গল্পগুলো কিন্তু বলেছি অলরেডি। যারা দেখোনি ওই জিনিসগুলো দেখতে পারো, আইডিয়াস গুলো। তো সেখান থেকে আমাদের আসছে যে আমাদের M বিটের আমাদের মেসেজ আছে, সেই মেসেজটা আমরা কি করব, ব্লকসে ডিভাইড করব, এবং ব্লকের সাইজ, আমাদের যে সাইজটা আছে ব্লকসে, সেটা আমি হাইপোথেটিক্যালি ধরলাম, যেটা কিনা B বিট সাইজ আছে। যে B বিট সাইজে আমি কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা মেসেজের ব্লকটাকে B বিট সাইজে কিন্তু কোনোভাবে B বিটের সাইজে ব্লকে আমি ডিভাইড করছি। তার মানে অ্যাকচুয়াল ধরে নাও মেসেজটা আমাদের M বিট যদি এরকম ভাবে হয়, মানে অ্যাকচুয়াল যে গ্লোবাল মেসেজটাকে ধরলাম M বিট দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটাকে আমরা B বিটের এরকম মাল্টিপল ব্লকসে এরকম ভাবে আমরা ডিভাইড করে নিলাম। বুঝতে পারছো যে এক একটা ব্লক কত বিটের, B বিটের ব্লক। এই জিনিসটা আইডিয়াটা ক্লিয়ার করো। এই B বিটের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ফার্দার এগালে কিন্তু অ্যালগরিদম বুঝতে পারবে না। প্রত্যেকটি ব্লক সাইজ কোনোভাবে কিন্তু আমাদের B বিট করে, আর প্রত্যেকটি ব্লককে আমি ধরে নাও নাম্বারিং করলাম, মানে ব্লক 1 ব্লক 2 এরকম হয়। তো আমি এখানে ধরে নাও আমি নাম্বারিং করেছি Y0 Y1 Y2 এই করে নাম্বারিং করেছি আপ টিল Y অফ n। তাহলে মানে বুঝতে পারছো প্রত্যেকটি ব্লকের নাম্বারিংও আমি করেছি Y দিয়ে। তাহলে আমাদের আলটিমেটলি B আমাদের মেসেজ ছিল, M বিটের মেসেজ ছিল, আমরা ব্লকসে ডিভাইড করলাম B বিটস। এবার তোমাদের মনে মনে একটা কথা হতে পারে, যারা আমার SHA বা MD5 দেখেছো বলবে যে হয়তো স্যার আমাদের যদি ব্লকটা, যদি আপনি যে B বিটে যদি ডিভাইড করলেন, যদি ওটা অ্যাপ্রক্স মাল্টিপল না থাকে তাহলে কি করব? তাহলে ওই সেম কনসেপ্ট তোমরা প্যাডিং করে নেবে। সেটা হয়তো এই জায়গায় বা যেখানেই তোমরা বইতে দেখো না কেন, HMAC যেই বই ফলো করেই করবে না, ইন্টারনেটে যেখান থেকেই তোমরা দেখবে যে অ্যালগরিদমটা, সেখানে এই কনসেপ্টটা কোনোভাবে বলে দেওয়া নেই যে যদি এই মেসেজটা যদি মাল্টিপল অফ B বিটের না থাকে তাহলে কি করব। বাট যেহেতু এগুলো হচ্ছে ইন্টারলিঙ্কড অ্যালগরিদম, মানে একটার উপর একটা ডিপেন্ডেন্ট রয়েছে, তাহলে তোমরা ধরে নিতে পারো যদি এটা এই মেসেজটা M বিট, মানে M যদি মাল্টিপল অফ B এর না থাকে, তাহলে মানে গল্পটা কি, তাহলে M কে আমি যদি B
ডিভাইড করি বা এরকম লিখতে পারো, ডিভাইড না অ্যাকচুয়ালি, তাহলে এম মড যদি বি হয় মাস্ট বি ইকুয়াল টু 0, মানে এম হচ্ছে মেসেজের যে সাইজটা, আমি যদি বি দিয়ে মড করি তাহলে রিমাইন্ডার মানে ডিভাইড করলে রিমাইন্ডার আমার 0 আসবে। এই 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 যে কনসেপ্টটা মানে এই ইকুয়েশনটাকে আমাদের অ্যাচিভ করতেই হবে, নাহলে তোমাদের মাথায় জিনিসটা বুঝতে পারবে, এটা কোথাও বলে দেওয়া নেই, বাট বেসিক যদি আমরা অ্যানালিসিস করে থাকি যা আমরা আগে পড়েছিলাম, কেন কি এইখানেও কিন্তু ইমপ্লিসিটলি আমাদের ব্যবহার হচ্ছে আমাদের শাহ অ্যালগরিদম বা MD5, এইটুকু তো কনসেপ্ট বলেই দিলাম প্রথমেই আমাদের। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই ইকুয়েশনটাকে অ্যাচিভ করতে হবে যে এম মড বি মাস্ট ইকুয়াল টু 0, মানে মেসেজের ইনিশিয়াল মেসেজ যে লেন্থ যেটা এম বিটের মেসেজ সেটাকে যদি বি দিয়ে মানে আমরা যে ব্লকসে ডিভাইড করছি অফ বি সাইজ, বি দিয়ে যদি আমি মড করি তাহলে আমাদের ভ্যালু 0 আসা উচিত, তাহলেই কিন্তু মেসেজটা কমপ্লিটলি ডিভাইড হতে পারে অতগুলো ব্লকসে। কেন কি এটা আমরা কনসেপ্টটা বুঝেছি যে এম মাস্ট বি আ মাল্টিপল অফ বি, এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে এম ইজ আ মাল্টিপল অফ বি। যদি না থাকে কি কি প্রশ্ন, এটা অলরেডি আমরা আগের লেকচার গুলোতেও দেখেছিলাম, যদি না থাকে তোমরা অ্যাপেন্ড করতে পারো, কিছু প্যাডিং বিটস অ্যাপেন্ড করে ওটাকে তুমি মাল্টিপল অফ এম এ মানে মাল্টিপল অফ বি এর তুমি কিন্তু এমটাকে করে নিতে পারো। কিন্তু এখানে এই এইচ ম্যাকে কিন্তু নর্মালি এই কনসেপ্টটা কোথাও বলা নেই, বাট আমি বলে দিলাম কনসেপ্টটা, আলটিমেটলি না হলে তো কিছু করার না থাকবে না, আমাদের করে নিতে হবে, এটা মাথায় রাখবে। কিন্তু এখানে কোনোভাবে এই জিনিসটা উল্লেখ করা নেই যে আমাদের এই মেসেজটা বি বিটের মাল্টিপল অফ এম যদি বি এর মাল্টিপল না হয় তাহলে কি হবে, এরকম কোনো কথা বলে দেওয়া নেই। বাট তোমরা ওই কনসেপ্টগুলোকে ইকুয়াল করে মানে আইডিয়াটাকে ওখান থেকে অ্যাপ্রোচ এখানে লাগাতে পারো যে আমরা প্যাডিং করে দিতে পারি। যাই হোক, তো কনসেপ্টটা বুঝতে পেরেছি যে আমাদের মেসেজ থাকবে এম বিটের, আমরা ব্লকসে ডিভাইড করব, আমাদের প্রত্যেকটি ব্লকস বি বিটের হবে, আর এবং ব্লক নাম্বারিং করেছি y0 y1 y2 করে করেছি। এবার এই জিনিসটা প্রথমে যখন আমরা বুঝে গেছি, এইবার আমরা এর ফার্স্ট স্টেপে চলে যাব। ফার্স্ট স্টেপে ঢোকার আগে তাছাড়াও আমাদের কিছু একটা কাজ করতে হবে, যে ধরে নাও আমাদের যে কিটা, এই কিটা কি হবে, এটা কিন্তু সিক্রেট কি, খুব ভুল না বললে, যেহেতু আমরা সিক্রেট মানে আমরা সিমেট্রিক অ্যালগরিদম ইউজ করছি, এটা কিন্তু সিক্রেট কি হবে। তো সিক্রেট কি এর যে একটা হতে পারে কিছু একটা অ্যামাউন্ট অফ বিট হতে পারে, আমি এখানে ধরলাম হাইপোথেটিক্যালি n বিটস এর একটা কি আমি এখানে সিলেক্ট করেছি, এটা কত বিট হবে উই ডোন্ট নো, এটা কিন্তু আমরা অ্যাজ আ সেন্ডার রিসিভার কিন্তু এই কিটা সিলেক্ট করবে যেটা কিনা n বিটস এর হবে। তো আমাদের কি করতে হবে, এই যে n বিটের যে কিটাকে সেটাকে আমাকে বি বিটে নিয়ে যেতে হবে, মানে আমাদের n বিট যে কি এর যে সাইজটা সেটাকে বি বিটে নিয়ে গেলাম, যাওয়ার পর যে কি এর নামটা আমরা এখানে এই অ্যালগরিদমে কে প্লাস হিসাবে বলেছে, কে প্লাস দ্য নিউ নেম অফ কি, কিছুই না, এই কিটাকে যদি আমি বি বিটে পরিণত করি তাহলে তার নাম হয়ে যাবে কে প্লাস। তাহলে কে প্লাস মানে কি, দ্য লেন্থ অফ দ্য কি মাস্ট বি ইকুয়াল টু তোমাদের বি বিট। দেখো আমাদের মেসেজের যে ব্লকগুলো বি বিটের, এটুকু ক্লিয়ার হয়ে গেল, আর আমাদের কি এর যে সাইজটা সেটাও কিন্তু বি বিটেরই হতে হবে। হ্যাঁ দেখো, কিটা যে সিলেক্ট করব সেটা কখনো আমরা বি বিটের হবে না, এটা কখনো পসিবল না, হতেও পারে, এটা হাইপোথেটিক্যালি এটা হবে না আমি বলবো না, এটা হতেও পারে, বাট যদি না হয় তাহলে কিন্তু আমাদের কনভার্ট করতে হবে বি বিটে। সেটা কিন্তু কিভাবে হবে, এটা আমরা সিম্পল আমরা লেফট প্যাডিং করব, মাথায় বলে দিই কিভাবে করব, হাউ টু মেক দিস, কিভাবে করব আমরা লেফট সাইড প্যাডিং করব। কি দিয়ে প্যাডিং করব, 0 দিয়ে প্যাডিং করব, কথাগুলো কিন্তু ক্লিয়ার এখান থেকে করে নাও। আমরা লেফট সাইডে প্যাডিং করব 0 দিয়ে, যদি আমাদের আলটিমেটলি কি এর সাইজ যদি বি বিট না থাকে, যদি বি বিট থাকে কিচ্ছু করব না, যদি আমার ধরে নাও কি এর সাইজ, তাহলে কি এর যদি সাইজ ধরে নাও আমাদের ইকুয়াল টু বি বিটস হয়, ইকুয়াল টু সিঙ্গেল কোটস এর মধ্যে বি বিটস তো হয়, তাহলে আমরা কোনো অসুবিধা নেই, উই উইল ওকে, মানে আমাদের এখানে কোনো প্রবলেম নেই, আমরা এটাকে ধরে নিলাম যে কোনো প্রবলেম নেই, আমরা এই কিটাকে নিয়েই, এইটারই নাম হয়ে গেল, এই কিটাকে আমরা ডাইরেক্টলি আমরা কে প্লাস হিসেবে ডিনোট করব এবং আমরা প্রসিড করব ফর দ্য নেক্সট স্টেপস এর জন্য প্রসিড করে যাব। যদি এটা না হয় তাহলে কি করব, দুটো জিনিস হতে পারে, যে সাইজ অফ দ্য কে, এই যে দেখলে গল্পটা, সাইজ অফ দ্য কি যেটা বললাম, হয় এটা ছোট হতে পারে লেস দেন বি হতে পারে, অর হতে পারে সাইজ অফ দ্য কি হতে পারে হয় গ্রেটার দেন কিন্তু আমার বড় হতে পারে বি বিটের, আর ছোটও হতে পারে। এই দুটো কথা কিন্তু এখান থেকে ক্লিয়ার করে নাও, হয় তোমার বড় হবে বা হয়তো তোমার ছোট হবে। বড় হলে কি করব এবং ছোট হলে কি করব, তাহলে ছোট হলে তো বলেই দিয়েছি আমরা লেফট সাইড প্যাডিং করব 0 দিয়ে, যেটা অলরেডি জানি। আর যদি আমাদের সাইজ অফ দ্য কি ছোট হলে আমরা লেফট সাইড প্যাডিং করব, করে আমরা ওটাকে ইকুয়াল টু তে নিয়ে যাব, আর যদি বড় হয় তাহলে আমরা ট্রিম করব। ঠিক আছে, আমরা কি কে
ট্রিম করব, তাহলেই কিন্তু গল্প হয়ে যাবে। তাহলে আমাদের ওই লেন্থ অব্দি আমি ট্রিম করে দেবো। এবার একটা এক্সাম্পল আমি দেবো এইটার গল্পে, যে ধরে নাও যে আমাদের যে বিবিটটা আমরা এই যে বিবিটে নিয়ে যেতে হলে কেন আমরা দেখো ইকুয়াল হলে দেখো আমাদের সাইজ অফ দ্য কি যেটা আমরা ধরেছি সেই কি এর যদি বিবিট সেই কি এর সাইজ আর যদি এই যে বি বিট যদি ইকুয়াল হয়, মানে বি বিট কেন বলছি কারণ কি মেসেজের যে সাইজটা ব্লকে ডিভাইড করেছি তার ব্লকের সাইজ হচ্ছে বি বিট। তো সেই সূত্রে দাঁড়িয়ে যদি আমাকে বি বিটে নিয়ে যেতে হয়, যদি সাইজটা ইকুয়াল হয় বি বিটের সাথে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করব না, সিম্পল কথা। যদি লেস দেন হয় তাহলে লেফটওয়ার্ড প্যাডিং করব। এখানে কেন লেফটওয়ার্ড প্যাডিং করব সেটা আমরা একটু দেখবো। আর যদি বেশি হয় তাহলে আমরা ট্রিম করে দেবো, লেফটওয়ার্ড থেকে আমরা ট্রিম করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা ট্রিম করতে পারি ফ্রম দা লেফটওয়ার্ড। এটা মাথায় রাখবে, বেসিক কথায় এটাই গল্প। তো চলে আসি, দেখো আমি কেন এটাকে লেফটওয়ার্ড থেকে আমরা এ করবো তার এক্সাম্পল ধরে নাও আমার কাছে 2 অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে রেখেছি। যদি এটাকে আমি 4 বিটে রিপ্রেজেন্ট করি তাহলে কি হতে পারে, ধরে নাও আমি বললাম 0010, ইটস আ ডেসিমাল ভার্সন, সরি ইটস আ বাইনারি ভার্সন অফ 2। এবার এখানে একে আমার ধরে নাও বি এর সাইজ ধরে নাও, আমার ধরে নাও হাইপোথেটিক্যালি বললাম বি এর সাইজ ধরে নাও 8। তাহলে ভালো করে দেখো আমার বি এর সাইজ যদি 8 হয়, মানে বি বিট বললাম, এই বি এর যে সাইজটা মানে সাইজ অফ দ্য বি ইজ 8, তাহলে আমাকে এটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো এটাকে এই যদি এই নাম্বারটাকে এই যে 4 বিটকে যদি 8 বিটে যদি আমি লাইট ওয়ার্ড প্যাডিং করি 0, তাহলে কি হবে দেখবে 10 এর পর আমি আরো বলেছিলাম 4টে, দেখো বি বিটে নিয়ে যেতে হবে না 8 বিটে নিয়ে যেতে হবে। আমার অ্যাকচুয়ালি হচ্ছে 4 বিট, ধরে নাম 4 বিটে যদি রিপ্রেজেন্ট করি, অ্যাকচুয়ালি সবসময় বাইনারিকে রিপ্রেজেন্ট করার সময় আমরা যেহেতু হেক্সাডেসিমাল কনসেপ্ট এখানে সব ইউজ করা হয়, তাহলে আমরা সবই মোটামুটি 4 বিটে রিপ্রেজেন্ট করি। তো 4 বিট মানে 8 বিটে নিতে গেলে আমি 4টে 0 অ্যাড করলাম। দেখো এর কিন্তু এখন ভ্যালু পাল্টে গেছে, ভালো করে দেখে থাকলে ভ্যালু কিন্তু পাল্টে কি কত হয়ে গেছে কাউন্ট করে নাও। ছিল হচ্ছে বাইনারিতে 2, এখন হয়ে গেছে 32 হয়ে গেছে। দেখো দেখলে বুঝতে পারছো গল্পটা। কিন্তু আমি যদি এই জিনিসটা যদি সামনে যদি প্যাডিং করতাম 4টে বিট, দেখো এখানে কিন্তু কোনো কিছু পাল্টাতো না, দেখো 2 কে 2ই রয়ে গেছে। কিন্তু এই জন্য আমরা লেফট ওয়ার্ড কিন্তু প্যাডিং করি রাদার দেন রাইট ওয়ার্ড প্যাডিং করার থেকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, এক্সাম্পল দিয়ে আমি বলে দিলাম, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের এখান থেকে একটা আইডিয়া পেলাম, মেসেজকে আমরা বিবিট ব্লকে ডিভাইড করেছি, আর যে কিটাকে নিয়েছি সেই কিটাকে পরবর্তীকালে নাম দিচ্ছি অ্যালগরিদমে কে প্লাস বলে নাম দিয়ে চলছি। আর এই কে প্লাস হচ্ছে কিছুই না, যে আমার কি এর যে সিক্রেট কিটা ব্যবহার করব ওটাকে আমি হাইপোথেটিক্যালি ইনিশিয়ালি ধরেছি যে আমার এন বিটের কি সাইজ, এটা কি সাইজ অফ দ্য কি, এটা আমরা ইনিশিয়ালি কনসেপ্টটা ধরেছি। এটা পরবর্তীকালে এটাকে আমাদের নিয়ে যেতে হবে বি বিটসে নিয়ে যেতে হবে, কারণ কি আমাদের সবসময় মেসেজের যে ব্লক সাইজ আর কি এর সাইজকে সমান রাখতে হবে। তো সেই সূত্রে আমরা কি করতে পারি, যদি আমরা লেফট সাইড প্যাডিং করব 0 দিয়ে, এই হচ্ছে বেসিক কথা। এখানে 3টা ক্রাইটেরিয়াই বলেছি, যদি আমাদের সাইজ অফ দ্য কি যদি ইকুয়াল টু বি বিট হয় তাহলে ওকে, কোনো অসুবিধা নেই। আর যদি না হয় তাহলে কি করবো বলেছিলাম, সিম্পল লেস হতে পারে গ্রেটার হতে পারে। যদি লেস হয় তো প্যাডিং করবো লেফট সাইডকে 0 দিয়ে, যেটা এক্ষুনি বললাম, আর রাইট সাইড আমি ট্রিম করে দেবো। রাইট যা প্রবলেম হবে সামনের দিকেই প্রবলেম হবে, আমরা ট্রিম করে ওটাকে ওই বি বিটসে নিয়ে যাবো। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে আমরা যে আগের কনসেপ্টটা পড়লাম, এবার এরপরে যে আমরা বলতে পারি ওটাকে আমরা স্টেপ 1 যদি ধরি বা ওটাকে স্টেপ 0 ধরলে, এটাকে আমরা স্টেপ 1 ধরে আমরা চলছি। স্টেপ 1-এ প্রথমে কি করব, ফার্স্ট স্টেপটা বলছে যে এসআই বলে একটা আমাদের টার্ম ক্যালকুলেট করতে হবে, যেটা কিভাবে ক্যালকুলেট করব, কেআই জর আইপ্যাড। আইপ্যাডটা কি, আইপ্যাড ইজ অলসো তোমরা বলতে পারো কনস্ট্যান্ট টার্ম। কি বললাম, কনস্ট্যান্ট টার্ম, এগুলো সবই প্রি কম্পুটেশন বলতে পারো। কনস্ট্যান্ট টার্ম কি করে আমি আইপ্যাডের ভ্যালুটাকে আমি এই কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা করব, দেখো এইটুকু তো বুঝতে পারছো যে এই যে কিটা আছে এর সাইজ কত। এখন যেহেতু কে প্লাস বলেছি, কে প্লাস এর সাইজ হচ্ছে বি বিট, সেটা আমরা আগের পেজ থেকে অলরেডি বুঝি। তাহলে মানে আমাকে আইপ্যাড যেহেতু জর অপারেশন করছি, দিস আ এক্সর অপারেশন, বুঝতে পারছো। তাহলে আমি যদি আইপ্যাড করি কে প্লাস এর সাথে, তাহলে আমাকে এটাও কিন্তু আমাদের বি বিটসে হতে পারে, বি বিটসেই হতে হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। রেজাল্টটাও কিন্তু যে এস অফ আইটা পাবো সেটাও কিন্তু আমার বি বিটসেরই পাবো। দেখো এই বিটস গুলো কিন্তু সাইজটা নিয়ে খুব কথা বলছি আমরা, ঠিক আছে। তাহলে এই আইপ্যাডটার কি ভ্যালু হবে বলছে, বলে আইপ্যাডের যে ভ্যালুটা হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি, এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইপ্যাডের ভ্যালু। এইটাকে আমরা রিপিট করবো, ইজ আ বেসিক। যদি তোমরা হেক্সাডেসিমালি ভাবো, এটা দেখো 3, এটা 6। এই ভ্যালুটাকে আমরা কতবার রিপিট করব বলছে, b/8 টাইমস আমি রিপিট করব, করে আমাদের এই বি বিটে নিয়ে যাবো। দেখো অ্যাকচুয়ালি ভাবো যে বি বিটটা ভালো করে এই জায়গাটা একটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। এখানে যদি বিটাকে তোমরা যেইটাই ভাবছো, দেখো বি এর ভ্যালু সবসময় কিন্তু এই সব কনসেপ্ট গুলোই যে আমাদের এই পাওয়ার অফ 2 তে কিন্তু থাকবে, মাথায় রাখবে। কি বললাম, এভরিথিং উইল বি পাওয়ার অফ 2। তাই আমাদের এখানে যে বিটস মানে মেসেজের সাইজ বলো যে আমরা নেবো, এগুলো সবই কিন্তু পাওয়ার অফ 2 তে রিপ্রেজেন্ট হয়, কারণ কম্পিউটার মানেই হচ্ছে পাওয়ার অফ 2। তো সেই সূত্রে গেলে বলছে এইটুকু জিনিস, এই যে আইপ্যাডটা এইটুকু জিনিস, এটা একটা
ফিক্সড টার্মকে আমরা এরকম রিপিট করাবো, মানে এই জিনিসটাকে রিপিট করো, মানে 0 0 1 1 1 0 1 1 0। আবার আমরা সেম জিনিসটা লিখবো 0 0 1 1 0 1 1 0। কত অবধি লিখবো? b/8 টাইম লিখবো। যদি b এর ভ্যালু যদি 64 হয়, 64 ডিভাইড বাই 8, এটা 8 বার লিখবো। দেখো আমরা 8 × 8 কি হয়ে গেল, আমাদের কিন্তু 64 চলে আসছে। বুঝতে পেরেছো তো? সবসময় এটাই রিপ্রেজেন্ট করবো। দেখো 18টা ধরে নাও b এর ভ্যালু যদি আমার এখানে ধরে নাও সাইপোথেটিক্যালি 64, মানে 64 খানা আমাদের বিটের কি, তাহলে 64 খানা বিটের আমাদের আইপ্যাড তৈরি করতে হবে। তাহলে কতবার এই জিনিসটাকে রিপিট করাবো, এইটুকু ওয়ার্ডটাকে রিপিট করাবো, কন্টিনিউয়াসলি রিপিট করাচ্ছি। কতবার করাবো? 8 বার করাবো, b/8 টাইমস। তাহলে 64 কে যদি তুমি ডিভাইড বাই 8 করো, তাহলে দেখো 8 টাইমস আমি রিপিট করা দেবো, 8 × 64 হয়ে গেল। তাহলে আমাদের আইপ্যাডেরও সাইজ কিন্তু আমাদের 64 বিট, বা আমরা বলতে পারি বি বিট। তো ফার্স্ট স্টেপে কি করলাম আমরা, কে প্লাস যেটা কিনা বি বিট সাইজের, তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম যেটাকে বললাম আইপ্যাড বলে নাম দিয়েছে অ্যালগরিদম, এটা যারা বানিয়েছে এইচম্যাক তারা নাম দিয়েছে। তো সেই সূত্রে আমরা কে প্লাসের সাথে আইপ্যাড কে জড় করে যে অ্যান্সারটা পেলাম সেটাকে বলছি আমি s(i) বলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। বুঝতে পেরেছো? নেক্সট এরপর কি করব, স্টেপ 2 তে চলে যাচ্ছি। এটা তো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এরপর স্টেপ 1 এর পর স্টেপ 2 হচ্ছে আমরা এই যে s(i) টা আমাদের অরিজিনাল যে মেসেজ ছিল, যেটা কিনা বলতে পারো আমরা ব্লকসে ডিভাইড করে রেখেছি, তো তার সাথে আমরা অ্যাপেন্ড করে দেবো। সিম্পল কথা, কিচ্ছু না। কোথায় করব? টুয়ার্ডস আমাদের লেফট সাইডে অ্যাপেন্ড করে দেবো। তাহলে গল্পটা কিরকম হবে? তাহলে জিনিসটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, গল্পটা পুরো ছবি দেখে বোঝাচ্ছি যে টেক দ্য অরিজিনাল মেসেজ এম অ্যান্ড সিম্পলি অ্যাপেন্ড ইট টু দ্য এন্ড অফ s(i)। s(i)টা আমরা প্রিভিয়াস স্টেপ থেকে যেটা আমরা কম্পিউট করে পেয়েছি, এই s(i)টা আমরা কি করব, এর এন্ডে আমরা অরিজিনাল মেসেজটাকে আমরা অ্যাপেন্ড করে দেবো। এটাই কিন্তু স্টেপ 2 এর কাজ, আর কিচ্ছু না। তাহলে আমাদের স্টেপ 2 এর মধ্যে অরিজিনাল যে মেসেজটা আমরা কি করলাম, s(i) বা বলতে পারো অরিজিনাল মেসেজের লেফটওয়ার্ড সাইডে আমরা s(i) কে অ্যাপেন্ড। অরিজিনাল মেসেজটা কিন্তু ব্লকসে ডিভাইড আছে, চিন্তা নেই, এরকম আমার ব্লকসে ডিভাইডই আছে। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে আমরা লাস্টে কিন্তু এটাকে অ্যাপেন্ড। যদি এর অ্যাকচুয়াল যখন পুরো ব্লক ডায়াগ্রামটা আমি আঁকবো, ফুল ফ্লেজেড ব্লক ডায়াগ্রাম, যেটা তোমাদের মেনলি পরীক্ষায় আঁকতে হবে, আমি সেটা এঁকে দেখাবো, তখন এটাকে আমরা ব্লকসেই দেখাবো, আঁকাটা আমরা ব্লকসে দেখাবো, চিন্তার বিষয় নেই। ঠিক আছে, এবার আমরা এর পরের স্টেপে চলে যাব। আমরা এই স্টেপটা খুবই সোজা, স্টেপস গুলো খুব সোজা, খুব চাপের বিষয় না। এর পরের স্টেপেই আমরা মেসেজ ডাইজেস্ট বা বলতে পারো হ্যাশ যে অ্যালগরিদম গুলো SHA-1 বা আমরা MD5 অ্যালগরিদম, কিন্তু এই টোটালটার উপর আমরা অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না। তো স্টেপ 3 তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি বললাম যে সিলেক্টেড মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম, সেটাকে SHA-1 হতে পারে বা তোমরা MD5 ইউজ করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এখানে দুটো জিনিসই তোমরা সাপোর্টেবল, কোনো অসুবিধা নেই। দিয়ে আমরা কোথায়, আমরা কার উপর অ্যাপ্লাই করব, আমরা আউটপুট অফ স্টেপ 2, মানে এই যে SI আর অরিজিনাল মেসেজ যে অ্যাপেন্ড করলাম, এই টোটালটাকে আমরা কোথায় পাঠালাম, মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম। এখানে আমরা নয় আমরা SHA-1 ইউজ করতে পারি, অনেক সময় SHA-512, SHA-256, তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো, বাট আমাদের বইতে যেটা লেখা আছে সেটাতেই যাব। আমি SHA-1 এবং MD5 এই দুটোর মধ্যে যে কোনো একটি অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা হ্যাশ ভ্যালু কিন্তু আমরা পাবো। এবার প্রশ্নটা হচ্ছে, হ্যাশ ভ্যালু যে স্যার পেলাম, এটা কত বিটের পাবো? এখানে দেখো MD5 অ্যালগরিদম গুলো কার ওপর, যারা মোটামুটি বেসিক গুলো, এই জন্য বলেছিলাম বেসিক না জানলে বুঝতে পারবে না। তো এই অ্যালগরিদমকে আমাকে একটা ইনিশিয়াল ভেক্টর প্রোভাইড করা হয়, মাথায় রাখো। সেই ইনিশিয়াল ভেক্টর, যদি আমি MD5 এ ইনিশিয়াল ভেক্টরের সাইজ কত, 120 বিটের হয়, এবং SHA-এর অনেকগুলো ভেরিয়েশন আছে। যে SHA-1 কিন্তু 120 বিটের ইনিশিয়াল ভেক্টর কিন্তু আমরা প্রোভাইড করি। ইনিশিয়াল ভেক্টর বা বলতে পারো আমাদের কিছু বাফার্সের ভ্যালু, এটা কিন্তু গল্পটা আমরা প্রিভিয়াস যারা লেকচার দেখে তারাই বুঝতে পারবে, নাহলে কেউ বুঝতে পারবে না। এই ব্যাপারটা হচ্ছে, যে কোনো SHA-1 অ্যালগরিদম বা MD5 এদের যে আউটপুটের ভ্যালুটা, যে হ্যাশ ভ্যালু কত বিটের হবে, এটা ডিপেন্ড করছে আমার ইনিশিয়াল ভেক্টর। দেখো এই দুটোর জন্য SHA-1 এ আমাদের ইনিশিয়াল ভেক্টরের ভ্যালু হচ্ছে আমাদের 160 বিট, আর MD5 এর হচ্ছে ইনিশিয়াল ভেক্টরের ভ্যালু হচ্ছে 120 বিট। তো যেটা হ্যাশ ভ্যালু পাওয়া যায় সেটা হচ্ছে এর উপর ডিপেন্ড থাকে। যদি এটা n বিটসের আমি ইনিশিয়াল ভেক্টর প্রোভাইড করি, তাহলে হ্যাশ ভ্যালুর মানে যে আউটপুটটাও কিন্তু n বিটসেরই হয়, মাথায় রাখবে। যদি 120 বিটের আমার যদি আমি ধরে নাও MD5টা ব্যবহার করছি এখানে, তাহলে আমাদের ইনিশিয়াল ভেক্টরের কতগুলো বিট আমি প্রোভাইড করবো, 120 বিট, তাহলে হ্যাশ ভ্যালু হবে 120 বিটের। যদি আমরা SHA-1 ইউজ করি 160 বিটের, তাহলে আমাদের 60 বিটের আউটপুট পাবো, কেন আমাদের ইনিশিয়াল ভেক্টরের সাইজ কিন্তু 160 বিট হবে, আর আউটপুটও কিন্তু আমরা
160 বিটের হ্যাশ ভ্যালু পাবো। এটা কিন্তু বেসিক অ্যাপ্রোচ। এগুলো হচ্ছে এই জন্য বলেছিলাম যে তোমরা এই বেসিক অ্যালগরিদম গুলো না জানো কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে এটা যদি বুঝতে পারছো তাহলে এইটুকু, এইখান থেকে এই স্টেপটা আমরা বুঝে গেলাম। স্টেপ 3 তে আমরা কি করছি, অরিজিনাল যে মেসেজটার সাথে অ্যাপেন্ডেড যেটা এস অফ ওয়াই যেটা ছিল, যেটা স্টেপ 1 এ ক্যালকুলেট করেছি, এটা অ্যাপেন্ড করা যাওয়ার পর ওই টোটাল ওই পুরো মেসেজটার উপরে আমরা মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করে আমরা এন বিটের একটা, যেহেতু এন বিটের আমাদের পজিশন ধরে নাও ইনিশিয়াল ভেক্টর ধরে নিলাম, তো ইনিশিয়াল ভেক্টর যদি আমাদের এন বিটস এর হয়, যেটা 120 হতে পারে বা 160 হতে পারে, অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল, ডিপেন্ড করবে কোন অ্যালগরিদম তুমি ব্যবহার করবে, তাহলে এন বিটস এর আমি কি পাবো, হ্যাশ ভ্যালু কিন্তু অ্যাজ আউটপুট পেয়ে যাব। এরপরের বার এটা হয়ে যাওয়ার পর আমরা স্টেপ 4 এ এগিয়ে যাব। আমাদের স্টেপ 3 কমপ্লিট, উই উইল নাও মুভ অন টু দ্য স্টেপ 4। তো স্টেপ 4 এর অপারেশনটা কিছু না, আরেকটা আমাদের কনস্ট্যান্ট টার্ম বলতে পারো, আমাদের ওপ্যাড বলে আছে, যেরকম আইপ্যাড দেখালাম, এখানে দুটো কনস্ট্যান্ট টার্ম নরমালি ব্যবহার হয়, একটা ওপ্যাড একটা আইপ্যাড। এরও ভ্যালুটা ওই আইপ্যাডের মতনই তোমরা মানে যে করবে ভাববে। তো ওপ্যাড এর ভ্যালুটা আমাদের ইনিশিয়াল যেটা আমাদের গল্পে বলে দেওয়া রয়েছে 5, এটা সি ইন ডেসিমাল। তাহলে এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ 0101 বা 1100, এই দুটোকে মিলিয়ে যদি হেক্সাডেসিমালে নিয়ে আসো 5c, এটাকে আমরা সেম ওই b/8 টাইমস রিপিট করে আমি ওপ্যাডের এই কনস্ট্যান্ট ভ্যালুটা আমি তৈরি করলাম, হয়ে গেল। এবার k প্লাস তোমরা অলরেডি জানো দিস আর অল বি বিটস, বি খানা বিটস এর ভ্যালু। তাহলে আমরা এই দুটোকে যদি এক্সঅর অপারেশন পারফর্ম করি ওপ্যাড এবং কে প্লাস এর মধ্যে, যেটাও কিনা এটাও কিন্তু আলটিমেটলি বি বিটসেই হয়ে যাবে, করার পর b/8 টাইমস রিপিট করার পর, এটা মানে রিপিট কিন্তু কথাটা ক্লিয়ার করে দিলাম, ওখানেও আমি রিপিট করেছিলাম। তো রিপিট b/8 টাইমস করলে আমি এটা অ্যাকচুয়াল যে ওপ্যাডের ভ্যালুটা পেয়ে যাবো, এটাও কিন্তু অ্যাট দ্য এন্ড বি বিটস হয়ে যাবে। তো দুটো বি বিটস কে জর করলে আমি যে h0 যে কনস্ট্যান্ট, মানে h0 যেটাও ওয়ান কাইন্ড অফ কি এর উপর ডিপেন্ড করছে, যেহেতু যে টার্মটা h0 এস অফ ও বলতে পারো, এটা এস অফ আই বলো, এটা এস অফ ও বলো, তো এস অফ ও এর ভ্যালুটাও কিন্তু আমরা বি বিটসে আমরা পেয়ে যাবো। এটা কিন্তু স্টেপ 4 এর গল্প, খুব ইজি গল্প, এর থেকে খুব পেয়ে নেই। তাহলে এটা স্টেপ 4 এ আমরা এই স্টেপটা ক্যালকুলেট করে আমরা স্টেপ 5 এর দিকে আমরা মুভ অন করে যাব। স্টেপ 5 এ কি বলছে, অ্যাপেন্ড দ্য মেসেজ ডাইজেস্ট ক্যালকুলেটেড ইন স্টেপ 3 অ্যাট দ্য এন্ড অফ S0, মানে S0 যেটা আমি এক্ষুনি ক্যালকুলেট করলাম তার এন্ডে আমাদের যে স্টেপ 3 তে এই যে মেসেজ ডাইজেস্ট এই যে ভ্যালুটা, এই যে হ্যাশ ভ্যালুটা আমরা পেয়েছিলাম, এটাকে আমরা লাস্টে অ্যাপেন্ড করে দেবো, মানে S0 এর লাস্টে আমরা এই হ্যাশ ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দেবো, যেটা কিনা আমরা স্টেপ 3 দেখতে পাচ্ছ। স্টেপ 3 অ্যাকর্ডিং টু মাই অ্যালগরিদমে যেটা পেয়েছি আমি হ্যাশ ভ্যালুটা, সেটা কিন্তু আমি এই এস অফ 0 এর পেছনে আমি এটাকে অ্যাপেন্ড করে দেবো। এটাই কিন্তু স্টেপ 5 বলছে, ছবি আঁকলে বুঝতে পারবে। এই হচ্ছে দেখতে গল্পটা এরকম হবে, S0 শেষে আমি হ্যাশ ভ্যালুটা আমি এটা অ্যাপেন্ড করে দিলাম, আর কিচ্ছু না। তাহলে চলে আসি, এইটুকু হচ্ছে স্টেপ 5 এর গল্প, কিছুই করলাম না, কিন্তু জাস্ট আমরা S0 কে h of 5 এর এগেইনস্টে আমরা অ্যাপেন্ড করে দিলাম। এটাই স্টেপ 5 এর গল্প। স্টেপ 6 এ কি বলছে ভালো করে দেখলে বুঝতে পারবে। আমরা এখানে ফের কিন্তু আমরা যে স্টেপ 5 এর লাস্ট স্টেপে যে দেখতে পাচ্ছ, লাস্ট স্টেপের যে আউটপুটটা ছিল, লাস্ট স্টেপে কি আউটপুট ছিল আমরা তলায় গিয়ে দেখবো একবার। এই হচ্ছে আমাদের লাস্ট স্টেপের আউটপুট ছিল স্টেপ 5 এ, যেখানে আমরা থার্ড স্টেপে যে আমরা এইচটাকে মানে আমাদের হ্যাশ ভ্যালুটার সাথে আমরা এস অফ 0 কে আমরা কনক্যাট করলাম। অ্যাপেন্ড করা মানে ওয়ান কাইন্ড অফ কনক্যাট করেছি। S0 শেষে আমরা এইচ কে কনক্যাট করে যে জিনিসটা পেলাম রেজাল্টেন্টের উপরে কিন্তু আমরা কি অ্যাপ্লাই করছি, আমরা কিন্তু হ্যাশ, ফের আমরা হ্যাশিং অ্যালগরিদম, যেটা মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম বলতে পারো, MD5 বা আমরা SHA1 অ্যালগরিদম অ্যাপ্লাই করে যে আউটপুটটা পাবো, এটাই কিন্তু আমাদের ফাইনাল এইচ ম্যাকের আউটপুট, আর কোনো গল্প নেই। ছবিটা একটু দেখো তোমরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের কিসের, এটা স্টেপ 5 এর আমাদের অ্যাপেন্ড করেছিলাম। স্টেপ 6 এ কি করলাম, স্টেপ 6 এ আমরা ফের এই যে জিনিসটা উইথ দ্য হেল্প অফ সাম ইনিশিয়াল ভেক্টর, এটা আমরা জানি যে তো হয়তো স্টেপ 6 এ আমরা দুটো অ্যালগরিদম ইউজ করতে পারি, হয় আমরা SHA1 ইউজ করব বা আমরা MD5 ইউজ করব। সেরকম সেই অনুযায়ী আমি সেম আবার পলিউশন ভেক্টর ডিপেন্ড করাবো, নয় 120 বিট হবে, নয় 160 বিট হবে, করে আমরা যেই অ্যালগরিদমটাই ব্যবহার করি না কেন, যেটা উপরেও যেটা করবো, মানে ফার্স্টে যেটা করবো সেকেন্ডেও সেটাই করবো, এরকম না প্রথমে আমি MD5 করলাম, দ্বিতীয়বার আমি SHA1 করলাম। যদি প্রথমবারও আমি এখানে দুবার আমরা মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম ইউজ করছি, আমরা যখন ফুল ব্লক ডায়াগ্রাম দেখবো তখন বুঝতে পারবো।
তো প্রথমবার যে ব্লক ডায়াগ্রামটা আমরা প্রথমবার ফার্স্ট যে 3rd নম্বর স্টেপে মোস্ট প্রবাবলি আমরা এটা ইউজ করেছিলাম। তো সেই সূত্রে যেখানে আমরা যে অ্যালগরিদমটা ব্যবহার করব, আমরা শেষেও সেই অ্যালগরিদমটাই ব্যবহার করব, করে যে আউটপুটটা পাবো সেটা আমাদের যে হ্যাশ ভ্যালুটা পাবো এটাই আমার ফাইনাল বলতে পারো এইচ ম্যাক আউটপুট। কি বললাম? এটাই হচ্ছে আমার এইচ ম্যাক আউটপুট। এটাই আমাদের আমাদের যত বিটের, এটা যা এন বিটের হয় তাহলে এখানে এন বিটের আমরা একটা আউটপুট পেয়ে গেলাম। তাহলে যেই অ্যালগরিদম আমরা ইউজ করব সেই হিসাবে আমরা আউটপুট পাবো। তাহলে এখানে আমরা দেখলাম দুবার আমাদের কি হচ্ছে, আমাদের উইথ দ্য হেল্প অফ কি আমরা আলটিমেটলি কিন্তু দুটোবার আমরা মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম লাগিয়ে আমরা কিন্তু একটা হ্যাশ ভ্যালু জেনারেট করি, যেটা কিন্তু ফাইনাল আমরা ম্যাক বলতে পারি, মেসেজ অথেন্টিকেশন কোড বলতে পারি, বা এখানে আমরা বলতে পারি এটা ইজ দ্য ফাইনাল আউটপুট অফ দ্য এইচ ম্যাক অ্যালগরিদম। এর পুরো যে এই যতগুলো স্টেপসে আমরা ডিভাইড করে দেখলাম এই কনসেপ্টটাকে আমি পুরো একটা ফুল ফ্লেজেড ব্লক ডায়াগ্রাম আঁকবো, যেটা তোমাদের মোস্ট প্রবাবলি পরীক্ষা বা যেখানে সেখানে তোমরা এটাই মেনলি তোমাদের বলে যায় রাইট দ্য ব্লক ডায়াগ্রাম অফ এইচ ম্যাক অ্যালগরিদম। তো সেটাকেই আমরা পুরো একবারে একটা স্টেপে এঁকে আমরা জিনিসটা দেখবো। তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে ডিজাইন করে নিয়েছি বা ড্র করে নিয়েছি বলতে পারো। তো সিম্পল এখানে যে স্টেপস গুলো আমরা নর্মালি আঁকলাম পুরো আমরা ব্লক ডায়াগ্রামের মানে হেল্পে আমরা পুরো জিনিসটাই দেখবো। দেখো প্রথমে আমরা কে প্লাস আর আমরা আই প্যাডের সাথে জর করে কি পাচ্ছিলাম, আমরা এস অফ আই পেয়েছিলাম। আর এটা আমি অ্যাপেন্ড করেছিলাম আমাদের অরিজিনাল মেসেজ, এটা দিস অরিজিনাল মেসেজ, এটা কিনা ব্লকসে ডিভাইড করেছিলাম বি বিটসের, খুব ভুল না বললে। এবার যদি ডিভাইড করে এখানে আমি y0 থেকে yn-1 খানা ব্লকস হয়েছে, সেই পুরো জিনিসটাকে আমরা হ্যাশ অ্যালগরিদমে পাঠিয়েছি। এখানে আমরা MD5 ব্যবহার করতে পারি বা আমরা SHA1 ব্যবহার করতে পারি, করে আমরা যেটা n বিটস, দেখো ইনিশিয়াল ভেক্টর প্রোভাইড করেছি অফ n বিটস এর, তাহলে সেই সূত্রে আমি n বিটস আমরা কি করেছি হ্যাশ ভ্যালু আমরা আউটপুট পেয়েছি। এটাকে আমরা বেসিক মেসেজ ডাইজেস্টও বলতে পারি, যেটা পাশে লেখা আছে এই হ্যাশ কার উপর, দেখো এস অফ আই অ্যাপেন্ডেড, এই দুটো প্যারালাল লাইন অ্যাপেন্ডেড টু এম করে আমরা যেটা পাবো এইটার উপর আমরা ফার্দার এটা কি, এটা সেই পোর্শনটা মানে এই পোর্শনটাকে এটাকে এক্সপ্যান্ড করে এখানে আমরা রয়েছে, আমি এটাকে ডটেড করলাম। এর সাথে এই হ্যাশ ভ্যালুর সাথে আমি কি করলাম আবার কে প্লাস মানে যে কিটা আছে এটাকে আমরা কি প্লাস কেন ইউজ সেটা আমরা জানি। কে প্লাস মানে হচ্ছে আমাদের যে কিটাকে আমাদের বি বিটে কনভার্ট করে দেওয়ার পর আমি জর করলাম ও প্যাড, যেরকম আই প্যাড ছিল এখানে ও প্যাড, দুটো কনস্ট্যান্ট টার্ম বলেছিলাম, করে আমরা বি বিটের আউটপুট তার নাম দিয়েছি এস অফ 0। এটাকে ফার্দার কনক্যাট করলাম বা অ্যাপেন্ড করলাম এস অফ 0-র পেছনে আমরা কি করলাম এই যে এন বিটের ভ্যালুটা আমরা অ্যাপেন্ড করে আমরা কি করলাম ফার্দার আমরা কি করলাম হ্যাশ ফাংশনের মধ্যে পাঠিয়েছি, দেখতে পাচ্ছ হ্যাশ ফাংশনের মধ্যে পাঠিয়েছি, আবার ইনিশিয়াল ভেক্টর অফ এন বিট প্রোভাইড করেছি, দিয়ে যে আউটপুটটাও এন বিট পাবো, যে আউটপুটটা পাবো দিস উইল বি মাই ফাইনাল এইচ ম্যাক আউটপুট। এটা কি, এটা হচ্ছে ফাইনাল আমার এইচ ম্যাক এর আউটপুট, যেটা কিনা ফার্দার এটা আমরা মেসেজের সাথে অ্যাপেন্ড করে আমরা ফার্দার আমরা অথেন্টিকেশন পারপাসে কিন্তু আমরা পাঠাতে পারি। তো এটা ছিল ব্লক ডায়াগ্রাম। এখানে যে স্টেপস গুলো দেখলে খুব সিম্পল স্টেপস, এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন বলতে গেলে সিম্পল হচ্ছে কি সাথে যে কনস্ট্যান্ট টার্ম যে কি এর সাথে ওপ্যাডের আর আইপ্যাডের যে জর করে, এটাই তো হচ্ছে এখানকারই গল্প। এই যে আমাদের এইচ ম্যাক সবসময় কি এবং মেসেজ দিচ্ছে, তো মেসেজটাও প্রোভাইড করলাম, কি এর ভ্যালু প্রোভাইড করে কিন্তু আমাদের হ্যাশ ভ্যালু জেনারেট হলো। এটাই এর বিউটি, এটাই হচ্ছে এইচ ম্যাক এর বেসিক কনসেপ্ট বলতে পারো। এইভাবেই আমাদের এইচ ম্যাক অ্যালগরিদম কিন্তু ডিজাইন করা রয়েছে, এটাই তার বেসিক আইডিয়া, এটাই ছিল বেসিক তার অ্যাপ্রোচ। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।